তুমি সন্ধ্যাবেলা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারো? পারো না? পারে না? জিজ্ঞেস করেছো কে? পারে না। পারে না কারণ ধর্ষণের ভয়। দুদিনও হয়নি, ভুলে গেলে তোমরা? ওপাড়ার সাধন কাকার মেয়েটা রাস্তায় ধর্ষণের শিকার হলো। তার বদলে কি হলো? কিচ্ছু হলো না। অপরাধীদের কোনো শাস্তি হলো না। ঘটনাটা চাপা পড়ে গেল। ময়না এখন পুলিশের কাছে যাচ্ছে, বিচার চাইছে, তার যন্ত্রণার কথা বলছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। কারণ সবাই ওই নেতা মন্ত্রীদের লোক। ধর্ষকের সাথে নেতা মন্ত্রীদের সম্পর্ক আছে, তাই করছে না, আর করবেও না। কারণ জানো তো কাকা, রাজনীতির মঞ্চে না খেলা হয়, টাকার খেলা, কোটি কোটি টাকা। আয় আয় আয়, হট নাম। এই রাস্তা ছাড়, আমার কাজ আছে। রাস্তা তো ছাড়বই, কিন্তু পিছনে যে জ্যাম লেগে আছে। শুনলাম তুই নাকি গ্রামের মেয়েদের মতন কিসব দেয়ালে থাপ্পা লাগিয়ে বেড়াচ্ছিস। ওই পোস্টারটা তুই মুখে গুঁজে দেবো, শুয়োরের বাচ্চা। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে, ঠিক আছে? এই বাড়াবাড়ি কি দেখলি? শোন, আমি না একটা আওয়াজ শুনতে পাচ্ছি। বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। কি মারটাই না মেরেছে ছেলেগুলো, একবারে রক্ত বের করে দিয়েছে। তোদের কোনো মারার মতো নাই বল? এইভাবে কেউ মারে? বেচারা খুব কষ্ট পাচ্ছে, খুব ব্যথা করছে না রে? তা তো করবেই। যেসব বালচাল লিখে জনগণকে বোঝানোর চেষ্টা করছিস না, ওইসব বালচাল জনগণ বুঝবে না। যদি ওইসব বালচাল জনগণ বুঝে যেত না, তাহলে এই রঘুর তৈরি হতো না, আর রঘুর বাপ এমএলএ হতো না। মুক্ত আকাশ, মুক্ত আমি, মুক্ত এই পৃথিবী, মুক্ত নয় এই জনগণ। চল আয়, মালটা তোল, তোল ওটা, তোল, চল 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 নিয়ে চল। আব্বু, পানি।
আমাকে দাও আব্বু। তুমি চিন্তা করো না আব্বু, দেখবে বড় ভাইয়ের খুনি ঠিক শাস্তি পাবে। তুমি তো থানায় গিয়েছিলে, ওরা তো বলেছে বড় ভাইয়ের খুনিকে সাজা দেবে। তুমি একদম চিন্তা করো না। বলেছে রে মা, কিন্তু টাকা পয়সার জন্য ও বলেছে। আমি এত টাকা পয়সা কোথায় পাবো? পুলিশ, আইন, এরা যার ক্ষমতায় থাকে তাদের পক্ষেই যায় রে মা। আমাদের তো টাকা পয়সা নেই, তাই তোর বড় ভাইয়ের খুনের হাসির মঞ্চে তাদের আমি দাঁড় করাতে পারলাম না রে মা। আমি পারলাম না, আমি হেরে গেলাম রে রহিমা। তুমি শান্ত হও আব্বু। আব্বু তুমি শান্ত হও, রঘুর ফাঁসি হবে, তুমি দেখো রঘুর ফাঁসি হবে। বড় ভাই রোজ টিফিন খেতে আমাকে যে টাকা দিত, সেইগুলো আমি জমিয়ে রাখতাম। এই নাও আব্বু, এগুলো তোমার কাছে রাখো। আরো যদি দরকার হয় আমি লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে তোমাকে টাকা এনে দেব, কিন্তু তুমি হেরে যেও না আব্বু। রঘুর ফাঁসি হবেই, আর সবাই দেখবে। দেখো। আসসালামু আলাইকুম চাচা। আপনার জন্য বড় মন খারাপ করছিল, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে আসি। কি হলো, বেধর্মী বলে কি সালামে উত্তর দেবেন না? আমি আপনার কষ্টটা বুঝি। বুড়ো বাপের আগে ছেলে চলে গেলে যে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। বুড়ো বাপ বেঁচে থেকেও মরে যায়, কিন্তু আফসোস তুমি আর তোমার এই কচি মেয়ে দুজন মিলে আমাকে ফাঁসির কাঠ করায় দাঁড় করাবার প্ল্যান করছেন। একটা কথা কি জানো চাচা, ওরা সবাই জানে কে খুন করেছে, কিভাবে খুন করেছে। গলায় গামছা দিয়ে চটপট করতে করতে তার পে মারা গেছে। এটা ওরা জানে, কিন্তু তবুও তার নামে কেস ফাইল হবে না, কারণ খুনির কাছে পাওয়ার মানি দুটোই আছে। ওর কাছে টাকা থাকতে পারে, ওর কাছে পাওয়ার থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আছে রক্ত। এই শরীরে যতদিন রক্ত থাকবে ততদিন আমরা লড়াই করে যাব। এ শেষ আমরা দেখবই। শয়তানের বিনাশ একদিন না একদিন ঠিকই হয়, তোরও বিনাশ নিশ্চিত। 200 বছর রাজত্ব করা ইংরেজদেরকেও আমাদের মতো সাধারণ মানুষের রক্ত দিয়ে তাড়ানো হয়েছিল। তুই তো সে জায়গায় সামান্য পোকা মাত্র। তুই ভেতরে যা। না চাচা, বলতে দাও চাচা, বলতে দাও। আমি তো সামান্য পোকা। আমার শ্বশুর রাজ্য কোথায় ভুল হয়ে গেছে, আমি কিছুই করতে পারিনি। চাচা তুমি একদম চিন্তা করো না, তোমার যাওয়ার আগে একটা শেষ খেলা দেখে যাবে না চাচা? দেখে যা একটা শেষ খেলা। আরে দাঁড়াও কাকু দাঁড়াও, কেবল তো খেলা শুরু, এখনো তো বাকি আছে কত কিছু। ধর পাল্টে ধর।
ছেড়ে দাও, তোমাদের পায়ে আমায় ছেড়ে দাও। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। পারলাম না মেয়েটাকে বাঁচাতে। বড্ড চিৎকার করে কোথায় হাত দিতে গিয়ে গলাতে টিপে দিলাম, পুট করে পড়ে গেল মেয়েটা। কালো বড্ড খিদে পেয়েছে। রহিমা তো নিজের জন্য খাবার এনেছে, ও তো আর খেতে পাবে না। যা খাবারটা নিয়ে আয়, চাচা ভাই পোতে খাবো। একদম গুরু। যা। কই রে শুয়োরের বাচ্চা, এই তো গুরু। কতক্ষণ লাগে? চলে এসছি গুরু। খাও খান চাচা। খাও চাচা খাও, বিষটা মিশাবে। হ্যাঁ হ্যাঁ গুরু। খাও চাচা খাও। আমি খাবো তৃপ্তি করে, তুমি ভাবে ভক্তি ভরে। খাও চাচা খাও। বাচ্চা খাও। আমাকে বেশি বকিও না, একটা কাজ করে এলাম। চাচা খাও। খুব ভালো রান্না করে রহিমা। মরে গেল। বাচ্চা খা। কতবার বলবো, বললাম না আমাকে বকাস না। খাও, হালকা করে পড়ে যাবে, সবাই চলে যাবে রে। একটু সরে যা, ওকে একটু মারার জন্য হাওয়া দে। চাচার গামছা দিয়ে চাচাকেই হাওয়া করি। কি হলো, কষ্ট হচ্ছে চাচা? চাচা কষ্ট হচ্ছে? চাচা চাচা ঠান্ডা, আস্তে আস্তে আস্তে। সোরে বাচ্চা পানিটাকে আনবে রে। গুরু কাম হয়ে গেছে। পানিটা দে। পয়সা ফেলে রাখতে নাই, পয়সাটা কুড়িয়ে নে। লক্ষ্মী লক্ষ লক্ষান্ত, কেউ মৃত তো কেউ জীবন্ত। আমরা সবাই লাশ, আর রঘু আসা মানে কারো কানের পাশ। এই সরে বাচ্চারা আয়, তাড়াতাড়ি আয়।
কি ডক্টর শ্রেয়া ঘোষ? ইয়েস, আমি ডক্টর শ্রেয়া ঘোষ, বলুন। আপনি কি বলতে পারবেন কে ওদের উপর প্রতিশোধ নিতে পারে বলে মনে হয়? খুনি হয়তো আপনার চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে। বাচ্চা বাচ্চা বেরিয়ে সালা। আমাকে মারছিস কেন? চুপ, দুর্গা।